তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও হাইফা বন্দরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিপ্লবী গার্ড বাহিনীর বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে এই হামলার বিষয়ে আর কোনো তথ্য জানায়নি আইআরজিসি। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।